আসলে উচ্চ রক্তচাপ দিবস প্রতিবার 17ই মে পালন করা হয় এভরি ইয়ার। এটা অনেকদিন যাবতই পালিত হয়ে আসছে। এটার একটাই টার্গেট, মানুষের মধ্যে একটু সচেতনতা, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, যাতে মানুষ সতর্ক হয় রক্তচাপটা কী জিনিস, যদি এটা আসলেই উচ্চ রক্তচাপ থাকে কারো, তার জন্য কি করতে হবে, চিকিৎসা নিতে হবে, চিকিৎসা কতদিন নেবে, ইচ্ছা মতো নেবে কি না, এবং কীভাবে চালাতে হবে, এগুলি কিন্তু মূল টার্গেট। পাতে লবণ নেবেন না এটা বললে দেখা যায় কাঁচা লবণ খাই না, কিন্তু বলে কি তেলে ভেজে খাই। তো এখন ওই জিনিসটা আমাদের নির্ধারিত করে দিতে হবে যে হ্যাঁ, সারাদিন আপনি যা খাবার খাবেন তাতে আপনার পরিমাপ হচ্ছে 1 চা চামচ লবণ। ধূমপান, মদ্যপান, তামাকজাত দ্রব্য এগুলোতে প্রেশার বেড়ে যায়। প্রতিদিন হাঁটতে হবে, মানে সম্ভব যদি না হয় সপ্তাহে 5 দিন হলেও হাঁটবেন, আর দিনে 30 মিনিটের বেশি হাঁটবেন। আমাদের মেডিসিনের বই ডেভিডসনেই আছে, সেটা হচ্ছে প্রার্থনা, ব্যায়াম, যোগব্যায়াম, তারপর ধ্যান, এগুলোতে মানসিক চাপ উত্তেজনা কমে যায়, হৃদরোগ কমে যায়, প্রেশার কমে যায়। ঘুম 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। ব্লাড প্রেশারের ঔষধ অনেক সময় রোগীরা খায় না, মনে করে কি প্রেশার তো নর্মাল হয়ে গেছে, এখন আর না খেলে চলবে। এই জিনিসটা, এই ভুল ধারণাটা আপনার ভাঙাতে হবে। হাইপারটেনশন কথার মানে হচ্ছে টেনশন যুক্ত করা হয়েছে, যে হাইপারটেনশন এই আমাদের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে এবং এই চলার পথে অনেক চাপের মধ্যে যারা থাকে, আন্ডার প্রেশার যারা থাকে, টেনশন যারা থাকে, তাদেরই বেশি বেশি হাইপারটেনশন হওয়ার কথা। এবং হাইপারটেনশন এবং ডায়াবেটিস এই দুইটা রোগ সাধারণত দেখা যায় যে যারা নাকি এই ধরনের আন্ডার প্রেশার কাজ করে, এবং সেই মডার্ন সোসাইটিতে এই দুটো রোগ বেশি প্রসার। দীর্ঘজীবী হওয়ার জন্য সঠিকভাবে পরিমাপ করা, আজকের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করা এই প্রতিপাদ্য বিষয়, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রতিরোধ করা। হ্যাঁ, প্রতিরোধ আমরা করব। আমরা ডাক্তাররা বলি যে আমরা প্রতিরোধের এই জিনিসগুলো অ্যাভয়েড করবো, আমরা কি করি? আমরা তো করি না। আমি তো অনেক ডাক্তারদের দেখেছি জেনেও কিন্তু ওনারা কিন্তু এই প্রতিরোধের যে গল্প, প্রতিরোধের যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা আমাদের ছাত্রছাত্রী বা আমাদের জনগণকে কি বলি? হ্যাঁ, বললাম, কিন্তু জনগণ যে এটা পালন করবে, আমাকে তো পালন করার পরেই তো জনগণ পালন করবে, আমরা যেন পালন করি। Hypertension per se, I don't think there is much of difference between what is going on in Bangladesh and what is happening in India. It's just the sheer volume of people who are residing in India that makes the number different. And if you look at the statistics, globally almost 130 crore people, which is almost the size of India, they are suffering from hypertension. We are really doing well, especially IT and other sectors, but unfortunately this is also one of the disease where India is slowly emerging as the global hub of this deadly disease. আজকে যেসব কথাবার্তা বলছি সেই সব কথাবার্তা আর আমাদের মনে হয় ওইভাবে মনে থাকে না, বা আমরা ধরে রাখি না, যার জন্য সচেতনতা বাড়ানোর জন্য যে দিবসটি পালন করা হয় সেই সচেতনতা আর ওই পর্যায়ে যায় না। প্রচুর ব্লাড প্রেশার রোগী পায়, কিন্তু এদের বেশিরভাগই হচ্ছে আসলে সেকেন্ডারি যে কজগুলো, এর মধ্যে অন্যতম হচ্ছে আসলে রেনাল কজ, এছাড়া আছে হরমোনাল কজ, আর জন্মগত কিছু হৃদরোগ আছে যেমন কোয়ার্কটেশন অ্যাওর্টা, সেখান থেকেও আসলে উচ্চ রক্তচাপ হতে পারে, এবং কিছু জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে যেখান থেকে আসলে উচ্চ রক্তচাপ হতে পারে। তবে আমরা প্রাইমারি যে হাইপারটেনশন সেটাও কিন্তু পাই, তবে এগুলো বেশিরভাগই পাওয়া যায় একটু ওল্ডার চিলড্রেনদের। এবং প্রাইমারি হাইপারটেনশন কাদের হতে পারে? 1 নাম্বার হচ্ছে আসলে ওবেস, ইদানিং খুব ওবেসিটি বাচ্চাদের মধ্যে প্রচুর বেড়ে গেছে। 2 নাম্বার হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, এরপরে যারা ডায়াবেটিসে ভুগছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে, আর হচ্ছে সেডেন্টারি, মানে যারা এক্সারসাইজ করে না। যে হঠাৎ করে একটা রোগী যখন মানে হেঁটে আসে বা আমাদের চেম্বারে আসে, আসার পরে বসলো, আমরা সেই সঙ্গে সঙ্গে মাপলাম, দেখা গেলো প্রেশার অনেক বেশি, হয়তো তার 180/100,
আমি বললাম সর্বনাশ, আপনার তো অনেক মানে হাই প্রেশার, ওষুধ শুরু করে দিলাম। ঠিক না, এটা যেমন ঠিক না, কারণ তাকে আমি ওষুধ শুরু করলাম, আসলে হয়তো তার প্রেশার ছিলই না, হয়তো 120/80 ছিল, সে দৌড়ে আসছে, চেম্বারে আসছে, আমি দেখলাম, শুরু করে দিলাম। এবং যখন শুরু করব তখন তো সেই রোগী আপনারা সবাই জানেন যে সে সহজে আর বন্ধ করবে না, লাইফ লং খাবে, এটা সে মানে ডায়াগনোসড হাইপারটেনসিভ কেস হয়ে গেল। কাজেই এই প্রথমবার অন্তত পক্ষে শুরু করার আগে আমাদেরকে দুইবার চিন্তা করতে হবে যে আসলে শুরু করা উচিত কি উচিত না। এটা যেমন ঠিক, আবার একইভাবে অনেক রুগী বিভিন্ন ডাক্তার দেখায়, দেখানোর পরে প্রেশার কন্ট্রোল হয়ে যায়, তার হয়তো কাগজপত্র হারিয়ে যায়। আমার চেম্বারে আসলো, আমি প্রেশার মাপলাম, মাপার পরে বললাম যে আপনার তো প্রেশারই নেই, আপনি তো প্রেশারের রুগী না, তো আমি তার ওষুধ বন্ধ করে দিলাম। এটাও ঠিক না। অন্তত আমাদের মানে মেন কথা যেটা আমি বলতে চাই যে আমাদের স্বাস্থ্যকর্মীদের, আমাদের চিকিৎসকদের এই দুইটি বিষয় সচেতন হতে হবে যে আমাদের শুধু মানে কনফার্ম না হয়ে আমরা রুগীকে ওষুধ শুরু করব না, আবার প্রেশার কন্ট্রোলে আছে না, আপনার প্রেশার নাই, এটা বন্ধ করবো না, তাকে ডিটেলস হিস্ট্রি নিতে হবে। রুগীদেরকে সচেতন করা, এটা অহরহ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত রুগী দেখি, যত রুগী হাইপারটেনশন আছে এবং অথবা বর্ডার লাইন হাইপারটেনশন আছে, এই রুগীগুলোকে সবসময় নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যেগুলো, সেগুলোতে সচেতন করতে হবে। গত 3-4 বছর ধরে শুধু একটি বিষয়ের উপরই অত্যন্ত প্রাধান্য দেওয়া হচ্ছে যে ব্লাড প্রেশার সঠিকভাবে মাপা। আমি খুবই বিশ্বাস করি যে আমরা আসলে সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে পারি না, বিশেষ করে আমরা চিকিৎসকরা মাপতে পারিই না। কারণ রোগীদের আমরা সবসময় বলি যে আমরা আসলে সবচেয়ে খারাপ প্রেশার যারা মাপে তারা হলো অধ্যাপকরা, কারণ রোগীদের প্রেশার তখন এমনিতেই বেড়ে যায়। তো আমার অবজারভেশন হলো যে এই প্রেশার ভালোভাবে সঠিকভাবে মাপার এই কাজটা আসলে করতে হয় রোগীদের যারা স্বজন তাদের, এবং সেই জন্যই সচেতনতার এত প্রয়োজন। আমরা জানি যে মডার্ন ডেজ যে হাইপারটেনশনের যে ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু নির্ভর করে হোম মনিটরিং অফ দ্য ব্লাড প্রেশার।